অবশ্যই। আপনার নাটক ছাদের আড়াল বা ছদ্মবেশীর আড়াল নিয়ে আমি একটি চূড়ান্ত হৃদ্যঞ্জনী শোনাব, যা এই ঘটনার উত্তেজনাকে চরম পর্যায়ে নিয়ে যাবে। এটি হলো সাগরের ব্যান্ড, যেখানে সবকিছুর মোহর উন্মোচিত হবে। এই দৃশ্যে ছায়ার রস্য উন্মোচিত হবে। দৃশ্য ৭, উন্মোচন এবং চূড়ান্ত সিদ্ধান্ত। এই দৃশ্যে ছায়ার রস্যটি উন্মোচিত হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গুদামঘরের ভেতর রক্ত এবং পুরানো জিনিসের তীব্র গন্ধে বাতাস ভারী। সাগর আতঙ্কে লাফিয়ে উঠে দ্রুত দরজার দিকে এগোতে থাকে। আশা তখনও হতবাক হয়ে স্থির দাঁড়িয়ে আছে। তার হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট কাঁপছে, যা মেঝেতে থাকা রক্তের দাগ এবং সিন্দুকটিকে বারবার আলোকিত করছে। সাগর দরজা খুলে ফিসফিস করে বলছে, তুমি এখানেই থাকো আশা, যা হচ্ছে তুমি জানো না। আশা দ্রুত সম্বিত ফেরে পেয়ে বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকব না। সে দরজার দিকে ছুটতে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল। তার লেখক সত্তা তাকে থামিয়ে দিল। সাগর, সিন্ধুকে চাবি কোথায়? সাগর দরজা খুলে সিঁড়ির দিকে এগোতে এগোতে বলে, ওটার চাবি আমার গলার লকেটে। সে সিঁড়িতে এক ধাপ উঠে তারপর ঘুরে এসে নিচু স্বরে বলল, যদি তুমি আমাকে বিশ্বাস করো তবে এখনই পুলিশকে ডেকো না। সাগর দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আশার হাতে এখন দুটি বিকল্প, সাগরথ অনুসরণ করা নাকি গুদামঘরে ফিরে গিয়ে সিন্দুক খোলা। সে দ্রুত সিদ্ধান্ত নেয়। মোবাইলের আলো হাতে সে সাগরের দিকে এগোয়, কিন্তু সিঁড়ির মাঝপথ থেকে থেমে যায়। তার কৌতূহল তাকে গুদামঘরে ফিরিয়ে আনে। আশা দ্রুত গুদামঘরে ফেরে, ফ্ল্যাশলাইট সিন্দুকের দিকে ধরে। সে তার গলার দিকে হাত বাড়ায়, কিন্তু লকেট নেই। সে সাগরকে ভুল বুঝেছে। হতাশ হয়ে সে সিন্দুকের ঢাকনা ঠেলতে থাকে। আমাকে দেখতেই হবে। সে সিন্দুকের উপর জোরে ধাক্কা দিতেই পুরনো কবজাগুলো বিকট শব্দে কেঁপে ওঠে। এই সময়ে উপর থেকে আরেকটি তীব্র শব্দ আসে, যেন কাঁচ ভেঙে গেল। শব্দ শুনে আশা সিঁড়ির দিকে তাকায়, তারপর আবার সিন্দুকের দিকে ফেরে। সিন্দুকের ঢাকনা সামান্য ফাঁক হয়েছে। সে ফাঁক অংশ দিয়ে আলো ফেলে ভেতরে উকি দেয়। সিন্দুকের ভেতরটি আশার কল্পনাকেও ছাপিয়ে যায়। সেখানে কোনো মৃতদেহ বা অস্ত্র নেই। আছে শুধুমাত্র একটি ছোট কিন্তু ভয়ঙ্করভাবে তীক্ষ্ণ ছুরি, সাগরের আঁকা ছায়ার একটি ছবি, যেখানে মেয়েটি ঠিক ক্যানভাসের অস্পষ্ট মুখের মতো দেখতে, আর কিছু পোশাক। পোশাকগুলো রক্তে ভেজা। আশা রক্তের পোশাকগুলোর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। এই রক্ত টাটকা, তার মানে সাগর মিথ্যে বলেছে। রক্তের দাগটা পুরনো হলেও পোশাকের রক্ত টাটকা। ঠিক এই মুহূর্তেই উপর থেকে পাগলের মতো হাসির একটা ক্ষীণ শব্দ ভেসে আসছে। শব্দটা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। আশা আতঙ্কের চাবিটি মেঝেতে ফেলে দেয় এবং শ্বাসরুদ্ধ কণ্ঠে বলে, সাগর। সে পিছন ফিরে দরজার দিকে ছুটতে শুরু করে। দরজা দিয়ে গুদামঘরে প্রবেশ করে ছায়া। তার হাতে একটি ভাঙা কাঁচের টুকরো। তার চোখগুলো পাগলের মতো জ্বলছে। সে ঠিক সেই মেয়ে যাকে সাগর ছাদের ক্যানভাসে এঁকেছিল, কিন্তু তার চোখে এখন কোনো ভয় নেই, শুধু খুন করার উন্মত্তনা। ছায়া হিংস্র হেসে বলে, তুমিও কি ওকে খুঁজতে এসেছ? তুমি কি আমার ভাইকে কষ্ট দেবে? আশা দ্রুত দরজার দিকে ছুটতে চেষ্টা করে, কিন্তু ছায়া পথ আটকায়। আশার মোবাইলের আলো সিন্ধুকের খোলা মুখ এবং রক্তের পোশাকগুলোর উপর প্রতিফলিত হয়। সেই আলোতে গুদামঘরের মেঝেতে সাগরের রক্তাক্ত দেহের অংশ দেখা যায়, যাকে লুকিয়ে রাখা হয়নি, তাকে হত্যা করা হয়েছে। আর তার হাতে তখনও লকেটের চাবিটা ধরা। আশা এখন পুরোপুরি একা, রক্তমাখা সত্য এবং উন্মত্ত ছায়ার সামনে। অবশ্যই আপনার নাটক ছাদের আড়ালের রহস্য আরও